প্রতীক্ষার অবসান আজ ঘটল। 14 ফেব্রুয়ারি শনিবার দিন আজকে থেকে শুরু হয়ে গেল বহু চর্চিত আইএসএল, যেখানে দিনের প্রথম ম্যাচে ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়েন্ট দল মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার এফসির বিপক্ষে। যেই ম্যাচে মোহনবাগান 2-0 গোলে জয়লাভ পেয়েছে। আর দিনের দ্বিতীয় ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্টের প্রাক্তন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাজ, যিনি বর্তমানে ইন্টার কাশির কোচ, আর এই ইন্টার কাশি তারা প্রথমবার আইএসএলে খেলতে নেমেছিল, আর এই ম্যাচে তারা জয় থেকে বঞ্চিত হয়ে গেল। যাই হোক, আজকে দিনের প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার এফসির বিপক্ষে। এই ম্যাচে প্রথম 11-র কথা যদি বলি, সেখানে গোলে ছিল বিশাল কাইত, দুই সাইড ব্যাকে ছিল একদিকে সুভাশিস বোস, আরেক দিকে ছিল অভিষেক টেকচাম সিং, আর দুই সেন্টার ব্যাক ছিল একজন মেহতাব সিং আর একজন আলবার্তো রদ্রিগেজ। একটু মাঠের মাঝখানে যদি কথা বলি, সেখানে ছিল আপুইয়া, অনিরুদ্ধ থাপা, এছাড়া দিমি পেত্তাতোস। আর একদম উপরে গোল করার জন্য দুই সাইডে ছিল রবসান রবিনো একদিকে, আর একদিকে ছিল লিস্টন কোলাসো, আর একদম উপরে জিমি ম্যাকলারেন। তো আজকে কিন্তু লিস্টন নিজের জায়গায় খেলেনি, কারণ তার জায়গায় খেলেছে রবসান রবিনো, আর যার জন্য লিস্টনকে তার উল্টো জায়গায় খেলতে হয়েছে। যাই হোক, এই ম্যাচে ম্যাক্সিমাম দাপট কিন্তু ছিল মোহনবাগান সুপার জায়েন্ট দলে। এই ম্যাচে তারা 10টা কর্নার পেয়েছে, কিন্তু এই 10টা কর্নারের মধ্যে একটাও গোলে কনভার্ট করতে পারেনি। যাই হোক, ম্যাচের 36 মিনিটে জিমি ম্যাকলারেন প্রথম গোল করে মোহনবাগানকে 1-0 গোলে লিড দিয়ে দেয়। প্রথম হাফে এই স্কোর নিয়ে মোহনবাগান মাঠ ছাড়ে। দ্বিতীয় হাফে শুরুতেই মোহনবাগান একজন খেলোয়াড়কে পরিবর্তন করে। সাইড ব্যাক পজিশনের খেলোয়াড়, যার নাম সুভাশিস বোস, দলের ক্যাপ্টেন, তাকে সরিয়ে দেয়। তার জায়গায় নামানো হয় আমায় রানাবাডে। এই আমায় রানাবাডে তিনি কিন্তু লোন নিয়ে এসেছেন কেরালা থেকে এই মোহনবাগান সুপার জায়েন্টে। যাই হোক, আমায় রানাবাডে খুব একটা ভালো পারফরমেন্স করেনি আমার যা মনে হলো। পরবর্তী সময়ে মোহনবাগানের দিমি পেত্তাতোসকে তুলে নেওয়া হয়, মেহতাব সিংকে তুলে নেওয়া হয়, অনেক খেলোয়াড়কে তুলে নেওয়া হয়। তার মাঝে নামানো হয়েছিল মনবীর সিংকে নামানো হয়েছিল, জেসন কামিন্সকে নামানো হয়েছিল, সেহেল আব্দুল সামাদকে নামানো হয়েছিল, এছাড়া টম অ্যারলেট তাকে নামানো হয়েছিল। আর এই টম অ্যারলেট যখন ম্যাচের 96 মিনিট বয়স চলছিল, সেই সময় কিন্তু দ্বিতীয় গোলটি করে একটা ফ্রি কিক থেকে মাথায় হেডে গোল করে দেয় এই টম অ্যারলেট। তিনি পরিবর্তন খেলোয়াড় হিসেবে এসে তিনি গোল করে দেয়, আর মোহনবাগান দল আজকের ম্যাচ থেকে 3 পয়েন্ট কিন্তু কালেক্ট করে নেয়। ম্যাচটা 2-0 গোলে তারা জয়লাভ করে। কিন্তু এই ম্যাচে খুব একটা দৃষ্টিনন্দন ফুটবল হয়নি বটে, কিন্তু কার্যকরী ফুটবল হয়েছে 3 পয়েন্ট তুলে আনার জন্য। যাই হোক, মোহনবাগানের পরবর্তী ম্যাচ রয়েছে, এবার সেই ম্যাচের আগে এই জয়টা কিন্তু যথেষ্ট মনোবল এই টিমটার জন্য কাজে লাগবে। এরপর দিনের যে দ্বিতীয় যে ম্যাচটি হয়ে গেল, সেটা ইন্টার কাশি এফসি গোয়ার ঘরের মাঠে খেলতে গিয়েছিল, আর এফসি গোয়ার সঙ্গে তারা 1-0 গোলে লিড করছিল। অনেকেই ভেবেছিল এই ম্যাচটা হয়তো ইন্টার কাশি জিতে যাবে, কিন্তু ইন্টার কাশির গোলকিপার একটা বিশ্রীভাবে এমনভাবে ফাউল করে বসে, যার জন্য পেনাল্টি হজম করতে হয় এই ইন্টার কাশিকে। ম্যাচের 82 মিনিটে গোল করে দেয় পেনাল্টি থেকে এফসি গোয়ার বিদেশি খেলোয়াড়। আলটিমেট এই ম্যাচটি কিন্তু 1-1 গোলে শেষ হয়ে যায়। আর এই ম্যাচে এই ইন্টার কাশির গোলকিপার, বিদেশি গোলকিপার, তাকে কিন্তু লাল কার্ড দেখতে হয়। যাই হোক, এই মুহূর্তে অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি নতুন দল নিয়ে আইএসএলের অন্যতম একটা শক্তিশালী দল এফসি গোয়াকে তাদের ঘরের মাঠে প্রায় হারাতে বসেছিল, বাট আলটিমেট সেটা হয়নি, কিন্তু তাদের মাঠ থেকে তারা 1 পয়েন্ট কেড়ে নিয়েছে। যাই হোক, এটা কিন্তু একটা দারুণ সাকসেস ইন্টার কাশির জন্য। প্রথমবার এই আইএসএলে খেলতে নেমে দারুণ ফুটবল কিন্তু তারা মেলে ধরেছে। যাই হোক, তোমাদের কি মনে হয় ইন্টার কাশি পরবর্তী ম্যাচগুলোতে মোহনবাগান বা ইস্টবেঙ্গল কাকে আটকে দিতে পারে? তোমরা কমেন্টে জানাতে একদম ভুলো